আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। ওরে ভাই, ওই আদর্শ যদি আমাদের ভিতরে ঢুকাই, ওই আদর্শ যদি আজকে আমরা লালন করি, মনের ভিতরে মনে প্রাণে বিশ্বাস করি, মানি, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি, আল্লাহ তাআলার ওয়াদা মরতে দেরি হবে রে ভাই, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। যেই ওমর ছিল বিশ্ব সন্ত্রাসী, যেই ওমর নবীর কল্যাণের জন্য সাহস করে দাঁড়ায় গেছে, নবীর কল্যাণতেও রওনা দিয়েছে, সেই ওমর নবীর হাতে হাত রেখে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে কতটুকু দামি হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে 2 নাম্বার সার্টিফিকেট যিনি পেয়েছেন তার নাম হইল হযরত ওমর। কাফের বেঈমানগুলো নবীকে কত কষ্ট দিয়েছেন। কাফের বেঈমানরা যখন দেখতে পাইল যে নবীকে কোনোভাবেই আর থামানো যাচ্ছে না, নবীজি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়ে যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই দাওয়াত দিতে লাগলেন, অনেক ধরনের ষড়যন্ত্র নবীর বিরুদ্ধে করার চেষ্টা করছে, কিন্তু নবীজি আল্লাহর উপরে ভরসা করে দ্বীনের কাজ নবীজি চালিয়ে গেছেন। কাফের বেঈমান যখন দেখলো যে কোনোভাবেই ষড়যন্ত্র করে আর নবীকে থামানো গেল না, তখন তারা দারুন নদু একটা সংগঠন, তাদের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা সকলেই মিলে একত্রিত হয়ে ঘোষণা করল যে তোমাদের মধ্যে এরকম কে আছে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাল্লা আনতে পারবে, তারে আমরা 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। 100 লাল উট পুরস্কারের ঘোষণা দিছেন। তো যারা ছিলেন উপস্থিত তাদের মধ্যে একজন হাত তুলছেন, আমি পারব। যিনি হাত তুলছেন তার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত তুলছেন, আশেপাশের মানুষ বলতেছে, হ্যাঁ, এটা ওমরের দ্বারাতেই সম্ভব। নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কল্লা আনতে যাচ্ছেন। ইতিমধ্যেই একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। তিনি যে মুসলমান হয়েছে ওই সাহাবী, এটা আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, আর এটা গোপন রাখছেন ওই সাহাবী। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগে যাচ্ছেন, তখন ওই সাহাবী জিজ্ঞেস করছে, কি ভাই ওমর, কোথায় যাও? বলে, মুহাম্মদের কল্লা আনতে যাই। নাউজুবিল্লাহ। বলে, কেন? বলে, সে আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, এই জন্য তার কল্লা আনতে যাই। তখন ওই সাহাবী বলে উঠলো, শোনো, নিজের ঘর আগে ঠিক করো। বলে, কি হয়েছে ঘরে? বলে, তোমার বোন আর ভগ্নিপতি তো ওই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো মুহাম্মদের কল্লা আনার আগে তোমার বোন আর ভগ্নিপতিকে আগে ঠিক করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনতে পাইলেন, তখন তিনি রেগে তার বোন আর ভগ্নিপতির বাড়িতে গেলেন। গিয়া তিনি শুনতে পাইলেন যে ভিতরে তো আলানহু বললেন, তাড়াতাড়ি দরজা খোল। দরজা ভগ্নপতি নাগায়া গেছে, ভাই তুমি আমার চরকে বোনের ঠুট ফেটে রক্ত হইল।
ঈমানের নূর আমি ওমরের চেহারায় দেখতে পাইতেছি। কারণ নবীজি দোয়া করছিলেন, ওগো আল্লাহ, মক্কা থেকে দুইজন ওমর থেকে তুমি একজন ওমরকে কবুল করে নাও ইসলামের জন্য, দ্বীনের জন্য। নবীজি যখন দোয়া করছিলেন, নবী বুঝতে পারছেন, হ্যাঁ, আল্লাহ হয়তোবা এই ওমরকে কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আবার যখন দারুল আরকামের ভিতরে ঢুকলেন, ঢোকার পর তিনি নবীজির সামনে আসলেন। নবীজির সামনে আসার পর তরবারিটা বাহির কইরা নবীজির সামনে রাখলেন, আর ডাক দিয়া কয়, পয়গম্বর, এই তরবারি নিয়ে আসছিলাম আপনারে হত্যা করার জন্য গো পয়গম্বর, কিন্তু গো পয়গম্বর আমি বুঝতে পারি নাই, আমি জানতে পারি নাই আপনি যে একজন সত্য নবী, আমি এখন বুঝতে পেরেছি। নবীর পায়ে জড়ায় ধইরা বলে, পয়গম্বর আমারে আপনি মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছি, আর এক্ষুনি আমারে কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। নবীজির হাতে হাত রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইলেন। সাহাবায়ে কেরাম যারা এখানে ছিল তারা তাকবীর দেওয়া শুরু করলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, এইভাবে তাকবীর দেওয়া শুরু করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর আপনি অনুমতি দেন, বাইতুল্লাহতে আজকে প্রকাশ্যে আজান দিয়া নামাজ হবে জামাতের সাথে। কোনো বাপের বেটা যদি আসে তাহলে আমি ওমর মোকাবেলা করব। এই ওমরের তরবারি আগে বেঈমানদের পক্ষে লড়েছে, আর আজকে থেকে এই ওমরের তরবারি ইসলামের পক্ষে লড়বে। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর কাছাকাছি চলে গেলেন, বাইতুল্লাহ চলে গেলেন। সাহাবায়ে কেরাম তাকবীরের ধ্বনি দিতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় গিয়া কয়, এই কাফের বেঈমান, এই ওমরকে তোরা আগে তোদের পক্ষে লড়াইছস, কিন্তু সাবধান, আজকে থেকে ওমর বুঝতে পেরেছে আল্লাহ এক, নবী এক, একমাত্র সংবিধান হইল কোরআন। এই কোরআন, নবী, ইসলাম, আল্লাহ, তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলস, সাবধান, এই ওমরের তরবারি তোর গলা থেকে তোর কল্লাটা আলাদা করে দিবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঙ্কার দেখে কাফের বেঈমানরা ভয় পেয়ে গেল। তারা চিন্তা করতেছে, কি ব্যাপার, ওমরকে পাঠাইলাম নবীজির কল্যাণের জন্য, কিন্তু ওমর তো নিজেই তার কল্যাণ নবীর কাছে গিয়া সুপর্দ করে দিল। আল্লাহর কি কুদরত! হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ তারে গোমরা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায়া দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবীজির ভিতরে উত্তম আদর্শ। ওরে ভাই, ওই আদর্শ যদি আমাদের ভিতরে ঢুকাই, ওই আদর্শ যদি আজকে আমরা লালন করি, মনের ভিতরে মনে প্রাণে বিশ্বাস করি, মানি, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি, আল্লাহ তাআলার ওয়াদা, মরতে দেরি হবে রে ভাই, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। যেই ওমর ছিল বিশ্ব সন্ত্রাসী, যেই ওমর নবীর কল্যাণের জন্য সাহস করে দাঁড়ায় গেছে, নবীর কল্যাণতেও রওনা দিয়েছে, সেই ওমর নবীর হাতে হাত রেখে আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে কতটুকু দামি হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 10 জন সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে 2 নাম্বার সার্টিফিকেট যিনি পেয়েছেন তার নাম হইল হযরত ওমর। যেই ওমর ছিলেন অর্ধ জাহানের বাদশা, যেই ওমরের আঙ্গুলের ইশারায় ভূমিকম্প থেমে যেত, যেই ওমরের আঙ্গুলের ইশারায় তুফান থেমে যেত, যেই ওমরের হুঙ্কারের কারণে কাফের বেঈমান ভয়ে এমন আতঙ্কিত হইত, সেই ওমর এত দামি হইছে কারণ সে ঈমান আনার পরে ঈমানের উপরে পরিপূর্ণ মেহনত করে। আমরাও যদি
আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় চলি, তাহলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন। এই জন্য ভাই, আমরা সকলেই আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় ইনশাআল্লাহ চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।